চুরির ঘটনা ঘটলো শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাস এলাকায়। জানিয়ে রেখে আরও একবার, সাত সকালে শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাস এলাকায় একটি হার্ডওয়ার্সের দোকানে চুরির ঘটনা ঘটে এবং আগেও একবার এই হার্ডওয়ার্সের দোকানেই চুরির ঘটনা ঘটেছিল এবং ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তদন্ত শুরু করেন। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, স্ট্যান্ড বাইপাস দেখতে পাচ্ছেন, সেই স্ট্যান্ড বাইপাসের রাতের অন্ধকারে কে বা কারা একজন এই দোকানের যে ছাদ, যে টিনের সেট রয়েছে সেটা কেটে ভিতরে প্রবেশ করে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাস এলাকা থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি, সাত সকালে আবারও চুরির ঘটনা এবং ঠিক ইতিমধ্যে দিনের পর দিন বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা এবং আবারও দেখা গেল সাত সকালে চুরি। শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাস যে বানেশ্বর মোড় যে রয়েছে, সে বানেশ্বর মোড় থেকে পার করে চেকপোস্টে যাওয়ার ঠিক রাস্তায় একটি হার্ডওয়ার্সের দোকানে চুরির ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এসে এবং ঠিক ইতিমধ্যে যে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে এবং সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং ঘটনাস্থল থেকে সেই লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরছি। এই হার্ডওয়ার্সের দোকান, জানিয়ে রাখি, এই সেই হার্ডওয়ার্সের দোকান যে হার্ডওয়ার্সের দোকানে চুরির ঘটনা ঘটেছিল এবং ঠিক ইতিমধ্যে যারা রয়েছেন এই দোকানের মালিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং কি বলছেন এবং ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশও এবং ঠিক ইতিমধ্যে ভক্তিনগর থানার পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন এবং কি বলছেন এবং কিভাবে চুরি হয় এবং কি কি জিনিস চুরি হয় সে সমস্তটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং ঠিক ইতিমধ্যে এই যে টিন দেখতে পাচ্ছেন, একটি সেট, টিনের সেট, এবং সেটাকে কেটেই এই দোকানে কিন্তু প্রবেশ করে এবং ঠিক ইতিমধ্যে চুরি করে পালিয়ে যায় এবং কি কি জিনিস চুরি হচ্ছে সেটা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি, সেগুলা শুনে নেওয়া হবে। এবং ঠিক ইতিমধ্যে স্ট্যান্ড বাইপাসের ঠিক লাগোয়া একটি হার্ডওয়ার্সের দোকানে চুরির ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এবং আরও একবার জানিয়ে রাখি, আবারও সাত সকালে চুরির ঘটনা ঘটলো স্ট্যান্ড বাইপাস এলাকার একটি হার্ডওয়ার্সের দোকানে। কি চুরি হয়েছে এবং কিভাবে হয়েছে এখন পর্যন্ত অ্যাসেস করতে পারিনি কি হয়েছে। দেখছি সকালে এসে দোকান চাল কাটা আছে, টিনেরটা, এখন অ্যাসেস করছি। পুলিশ এসেছে, দেখে গেল, আমরা অ্যাসেস করে থানায় নেই। আগেও তো পরপর দুবার হয়েছে। 1 বছর আগে সেম ডেটে হয়েছিল, আবার 1 বছর পরে। কিসের দোকানে? এটা হার্ডওয়ার। মানে কি কি ছিল বা হার্ডওয়ার দোকান দেখতেই পাচ্ছেন, যা এখানে টাকা পয়সা কিছু ছিল, এখন অ্যাসেস করিনি। খুচরো পয়সা ছিল, মোবাইল টোবাইল ছিল, কি কি গেছে এখন অ্যাসেস করে উঠতে পারিনি। সকালবেলা দোকান খুলে দেখছি পুলিশ এসেছে। মানে কিভাবে ঢুকলো, প্রবেশ কিভাবে করলো? উপরে দেখতে পাচ্ছেন টিন কেটে একইভাবে কি পরপর চুরি? হ্যাঁ, আগের বারও 1 বছর আগে ঠিক এই ডেটেই 1 বছর আগে হয়েছিল, একইভাবে। পুলিশ কি বললেন? পুলিশ বললো আমরা দেখছি। কতটা আতঙ্কে থাকছেন এই যে পরপর এভাবে চুরির ঘটনা ঘটছে? দেখেন, টিনের চাল, এখন আতঙ্ক করেও তো লাভ নেই, আমাদের কাজ করতেই হবে, আর এটা পার্ট অফ লাইফ, এখন কিছু করার নেই। এখন যা যাবে, এখন টিনটাকে দেখি ভালো কিছু করে কোনো শীত টিট দিয়ে বন্ধ করে যাতে ফাটদার না হয় সেই চেষ্টা করব। এবং কি কি মানে মোটামুটি তো কি কি অঙ্কের জিনিসপত্র চুরি হয়েছে? এখন ক্যামেরাগুলো তো সব ভেঙেছে, দেখতেই পাচ্ছেন নিচে ক্যামেরা পড়ে আছে, ক্যামেরাগুলো সব ভেঙেছে। আর কি গেছে আমরা ঠিক এখনো অ্যাসেস করি, জাস্ট খুলেছি তো দোকান। কি কি ছিল বা কি কি রেখে গেছিলেন? মোবাইল আর টাকা পয়সা আর দোকানের মাল। কি আন্দাজ করছেন কি কি কত টাকা হতে পারে? কত হতে পারে এখন অ্যাসেস করিনি, টাকা ছিল সে ক্যাশ দেখে বলতে হবে। তো কত রেখে গেছিলেন কালকে? 15-20 হাজার টাকার উপরে তো হবেই। এবং দোকানের জিনিসপত্র কিছু দেখছেন? দোকান দেখতে পাইনি এখনো। আচ্ছা, ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, স্ট্যান্ড বাইপাস এলাকায় পরপর বেশ কিছু জায়গায় চুরির ঘটনা ঘটছে এবং ঠিক ইতিমধ্যে এই সেই দোকানে আবারও চুরির ঘটনা ঘটলো এবং সে আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এসে এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি টিনের সেট এবং সেই টিনের সেট কেটেই ভিতরে চোর প্রবেশ করে। এই দোকানে পরপর দুবার চুরির ঘটনা ঘটেছিল গত বছরে, আবারও এই বছরে চুরির ঘটনা ঘটলো এবং ঠিক ইতিমধ্যে নজরের কি অভাব রয়েছে শহর জুড়ে সেটা কিন্তু একটু বড় প্রশ্ন। এবং ঠিক ইতিমধ্যে 15 থেকে 20 হাজার টাকা তার দোকানে ছিলেন এবং ক্যামেরার সমস্ত জিনিস চুরি হয়ে যায় এবং ঠিক ইতিমধ্যে মোবাইল এবং সমস্তটা এবং ঠিক ইতিমধ্যে লকার দেখতে পাচ্ছেন, এই সেই লকারগুলো ভাঙা হয়েছে এবং সমস্ত তন্নভন্ন করে কিন্তু খোঁজা হয়েছে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাস
যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে যে ডয়ারগুলি রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং ঠিক ইতিমধ্যে দুপাশে ডয়ারগুলো খোলা রয়েছে এবং ঠিক ইতিমধ্যে উপরে টিন কেটে এবং ঠিক প্রবেশ করে চোর এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশও পৌঁছায় এবং পুরো বিষয়টি তদন্ত শুরু করেন এবং ঠিক ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছে। এবং সাত সকালে আবারও চুরির ঘটনা ঘটবে। এবং ঠিক ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন একটি টিন কেটে আবারও চুরির ঘটনা ঘটলো পরপর এই দোকানে বারংবারই কিন্তু দেখা যায়। এবং ঠিক আবারও এই দোকানে চুরির ঘটনা ঘটলো এবং ঠিক ইতিমধ্যে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে আরো আমরা কথা বলবো যে এই দোকানের আমরা তো এসে দোকান খুলে যেটা দেখতে পেলাম কি এখানে টিন কেটে চোর ঢুকেছে, যেটা আগেও আরো দুবার হয়েছিল আমাদের। ঠিক 1 বছর আগে 2024 ফেব্রুয়ারিতেও সেম ঘটনা হয়েছিল, আবার তারও 1 বছর আগে এক জায়গায় কেটে। কোনোবারই সেরকম কিছু চুরি তো করতে পারিনি যেটা চোরের খুব বেশি লাভবান কিছু জিনিস, কিন্তু ক্ষতি আমাদের করে দিয়ে যায় প্রত্যেকবার। যেমন এবারও টিন কেটে সিলিং ভেঙে আর কিছু ক্যামেরা কেটে দিয়ে চলে গেছে। ঠিক তার আগের বারও ক্যামেরার মেশিন নিয়ে চলে গেল, তো সেটা বিক্রি করে তারা হয়তো কিছুই পাবে না, 2-3 হাজার টাকা, কিন্তু আমার ঠিক করতে অনেক টাকা লেগে গেল। প্রত্যেকবারই এরকমই সেম ফরম্যাটে চুরি হয়েই যাচ্ছে। এই যে যতটা জানা যাচ্ছে গতকাল রাতে যখন দোকান বন্ধ করেন তখন 15-20 হাজার টাকা রেখে গেছিল। হ্যাঁ, আমাদের যেটা দোকানদারির জন্য রাখা থাকে খুচরো টাকা, ওটা রাখা। এই যে পরপর একইভাবে মানে একই স্টাইলে চুরি হচ্ছে, কি মনে হচ্ছে এটা? দেখেন এখন আমরা আর কি বলবো, এটা একই চোরই তো হতে পারে, একই চোর হতেও পারে আবার নাও হতে পারে। এটা তো কারণ আগের বারও আমরা খবর পেয়েছিলাম কি যে চুরি করেছিল সে নাকি ধরা পড়েছে, তো এখন সেটা আমাদের পুলিশের সবাই ভালো বলতে পারবে এই ব্যাপারে। কি জিনিস চুরি হয়েছে এবার তো ক্যাশ কিছু চুরি হয়েছে আর কিছু অ্যাসেট সেরকম করে উঠতে পারিনি। বাকি এখন দেখছি একটা যেমন গাড়ির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম চলছে। এখন আস্তে ধীরে আমরা আরো জানতে পারবো 15-20 হাজার টাকা এবং আরো বেশি। হ্যাঁ, দেখে তো যা মনে হয় এগুলো নেশাগ্রস্ত ছাড়া তো কেউ এসে এরকম ভাবে দোকানে ঢুকে চেষ্টা করবে না, তো অবশ্যই নেশাগ্রস্ত কেউ ছিল, সে এসে হয়তো ঢুকে এইসব করেছে। আপনার নাম? আমার নাম দেবাংশু। এই এলাকার নাম? হ্যাঁ, এই এলাকাটার নাম? এটা ইস্টার্ন বাইপাস একটিয়াশাল। ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি পরপর একই স্টাইলে পরপর 3বার চুরি হলো এই দোকান হার্ডওয়্যার্সে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো এই মুহূর্তে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন, টিন কেটে চুরির ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে বলছেন দোকানদাররা যে 15 থেকে 20 হাজার টাকা তাদের এই লকারে ছিলেন এবং সেটা উধাও, এবং তার সাথে মোবাইল ফোন এবং বেশ কিছু জিনিস চুরি করে পালিয়ে যায় চোর। এবং ঘটনাস্থল থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো আপনারা এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com.